নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে খুবই বিশেষ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি সব কিছু ব্যাখ্যা করতে চলেছি, আপনাকে সমস্ত বিভ্রান্তি থেকে বের করে নিয়ে আসতে চলেছি। একটু সময় বের করে নিন। আপনাকে পুরো ভিডিওটা কিন্তু একটু মন দিয়ে দেখতে হবে। আপনাকে বুঝতে হবে অবশেষে এই তৃতীয় পর্ব অর্থাৎ থার্ড ফেজ, এই বাকি থাকা 2 বছর বলুন বা 2.5 বছর আপনার জন্য কেমন যাবে, কি করা উচিত, আপনার কোথায় সাবধান থাকা উচিত হবে, কোন জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে আপনার। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। তার আগে বলে দিই, আজকের এই অনুষ্ঠানটি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আসুন তাহলে এখন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। আপনার রাশি কুম্ভ রাশি, 11 নম্বর রাশি রাশিচক্রের। আপনার রাশি থেকে আপনার দ্বিতীয় ঘরে গোচর করছে শনি গ্রহ, অর্থাৎ মীন রাশিতে। 12 নম্বর রাশিতে অর্থাৎ আপনার দ্বিতীয় ঘরে শনি গ্রহ অবস্থান করছে। এখন এখানেই কিন্তু দীর্ঘ সময় থাকবে, অর্থাৎ প্রায় 1.5 থেকে 2 বছর তো থাকবেই থাকবে, এছাড়া 2.5 বছর অবধিও থাকতে পারে। শনি গ্রহ আপনার দ্বিতীয় ঘরেই থাকবে। দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘর বলতে আমরা বুঝি আমাদের পরিবার। যেমন ফার্স্ট হাউস হয় আমাদের নিজস্ব, ফার্স্ট হাউস হয় আমাদের ব্যক্তিত্ব, আমাদের স্বভাব, আমাদের আচরণে, তেমন দ্বিতীয় ঘর অর্থাৎ সেকেন্ড হাউস হয় আমাদের পরিবারের। ফার্স্ট হাউস আমাদের লগ্ন, আমাদের দেহ, আমাদের জন্ম ফার্স্ট হাউসের হয়। সেকেন্ড হাউস তারপরে আমাদের পরিবারের, আমাদের পরিবার, আমাদের বাক শক্তি অর্থাৎ কথা বলার ধরন। ফার্স্ট হাউস যেমন আমাদের মস্তিষ্কর হয়, তো সেকেন্ড হাউস হয় আমাদের কথা বলার, আমাদের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করে এই সেকেন্ড হাউস। তাহলে পুরোটা দাঁড়াচ্ছে সেকেন্ড হাউসে আমাদের ধন, কুটুম্ব অর্থাৎ আত্মীয় স্বজন এবং আমাদের কথাবার্তার বাক শক্তির। এখন এই ঘরেই শনি তার তৃতীয় পর্যায়ে অর্থাৎ থার্ড ফেজ কিন্তু পার করবে। দেখুন, শনি কিন্তু বহু বছর পর আসে, প্রায় 30 বছর পর, কিন্তু যখন আসে তখন শনি 7.5 নিয়ে আসে। আর শনি গ্রহ যখনই আসে তখন এক এক করে কিন্তু সকলের হিসাব নেয়। 7.5-তে কর্মের হিসাব হয়। আমি আগের কিছু ভিডিওতেও বলেছি যে ধর্ম করুন, কিন্তু ধর্ম শ্রেষ্ঠ বটে, কিন্তু মাথায় রাখবেন কর্ম হচ্ছে আপনার সর্বশ্রেষ্ঠ। কারণ এই 7.5-তেও কিন্তু শনিদেব আপনাকে কর্মের ফলই দিতে আসে। এর সঙ্গে আপনার জন্মকুণ্ডলিতে শনি গ্রহ কেমন আছে সেটাও কিন্তু দেখা অবশ্যই খুবই জরুরি। বন্ধুরা, কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব ছেড়ে কিন্তু আপনি নিজে কি করছেন, কিভাবে করছেন, কখন করছেন, এটার দিকে মন দিন। নিজেকে একটা মানুষের মতো মানুষ তৈরি করুন। এইসব জিনিস ছেড়ে দিন। কে কি করলো, কেন করলো, এসব চিন্তা একদমই করবেন না। শুধু ফোকাস করুন নিজের কর্মের প্রতি। আপনি নিজেই তখন দেখবেন শনি গ্রহ আপনাকে কিন্তু ভালোবাসতে শুরু করেছে, আপনার প্রতি কিন্তু প্রেম দেখাবে। আপনি উচ্চতায় যেতে শুরু করবেন যখন আপনি অন্যকে ছেড়ে নিজের দিকে মন দিতে শুরু করবেন। দেখুন, এই শনি গ্রহ যখন আসে 7.5 নিয়ে আসে, তখন প্রথম যখন শুরু হয় আপনার 7.5, তখন কিন্তু খরচ হয়, মানসিক চাপ বেড়ে যায়, দায়িত্ব বেড়ে যায়, আপন পরের বোধ অর্থাৎ বাস্তবতা আপনাকে কিন্তু বোঝাতে শুরু করেন। আর দ্বিতীয় পর্ব অর্থাৎ সেকেন্ড ফেজ, সেটা কিন্তু পিক টাইম হয়। যখন আপনার কুম্ভ রাশিতে শনি ছিল, সেটা ছিল আপনার পিক টাইম। এখন দায়িত্ব আরও বেশি বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়। যদি শনি গ্রহ কুণ্ডলিতে খারাপ হয় তাহলে তো অস্থিরতা তৈরি হবেই। বিবাহিত জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সব কিছুতে সমস্যা হবে। কারণ শনি গ্রহ মূলত সম্পর্ককেই দুঃখ দেয়, যেটা নিয়ে আপনি বেশি কষ্ট পাবেন, সেখানেই শনি আঘাত করে। যদি আপনার কুণ্ডলিতে শনি খারাপ এবং আপনার কর্মও খারাপ,
তাহলে যেটাতে আপনি সবচেয়ে বেশি কষ্ট পাবেন সেখানেই কিন্তু শনি গ্রহ আঘাত করবে। কারণ দুঃখের কারক তো, তাহলে দুঃখ তো দেবেই আপনাকে। যদি শনি খারাপ হয় তাহলে দ্বিতীয় ফেজে অর্থাৎ সেকেন্ড ফেজে আপনাকে কষ্ট দেয়। যেখানেই আপনি বেশি রিস্ক নিচ্ছেন, যেখানে আপনার বেশি আশা আছে, সেখানেই কষ্ট দেবে। কিন্তু যাদের কুণ্ডলিতে শনি ভালো, কর্ম ভালো, তাদেরকে শনি অনেক কিছুই দিয়েছে। আচ্ছা চলুন জেনে নেওয়া যাক তৃতীয় পর্ব অর্থাৎ থার্ড ফেজে কি হবে। দ্বিতীয় ঘরে থার্ড ফেজে এখন একটা জিনিস বলবো আপনাকে, আর্থিকভাবে খুব বড় পরিবর্তন দেখতে পাবেন কুম্ভ রাশি এই 2 বছরের মধ্যে। হয় আপনি চাকরিতে পরিবর্তন পাবেন, নয় আপনি যদি অস্থির হয়ে থাকেন এই 1.5-2 বছরের মধ্যে আপনি স্থিরতা পাবেন। আপনি আপনার চাকরিতে স্থায়ী হয়ে যাবেন, আপনার কর্মজীবনে স্থিতিশীলতা আসবে। আপনাকে শনি গ্রহ স্থিতিশীল করে দেবেই, আপনাকে একটা ভালো জায়গায় দাঁড় করিয়ে দেবে। হ্যাঁ, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনার জন্মকুণ্ডলিতে শনি গ্রহ কিন্তু খুব বেশি খারাপ না হওয়াই উচিত, নইলে খুব বাজে এফেক্ট দেয়। আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি নর্মাল থাকে তাহলে এই শনি গ্রহ আপনাকে এই ফেজে কিন্তু খুব ভালো ফলই দেবে। প্রথমত দেখুন কেরিয়ার স্থিতিশীল আনবে, দ্বিতীয়ত আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও আপনার যে উদ্বেগ বেড়েছিল, অতিরিক্ত খরচ বেড়েছিল, পারিবারিক চাপ বাড়ছিল, স্বাস্থ্য সমস্যা হচ্ছিল, সেই সব কিছুতেই কিন্তু শনি এখন কিছুটা হলেও পজিটিভ আপনাকে ফল দেবে, আপনার ভালো করবে। যেমন স্বাস্থ্য নিয়ে যদি আপনি চিন্তিত ছিলেন তাহলে দেখবেন এই 2 বছরের মধ্যে আপনার স্বাস্থ্যে কিন্তু উন্নতি হবেই হবে। পরিবারে যদি স্বাস্থ্য নিয়ে খরচ হচ্ছিল বেশি, তাহলে এই সময় খরচ কিন্তু কমে যাবে। এই থার্ড ফেজে অবশ্যই একটা ম্যাজিকের মতো কাজ করবে আপনার লাইফে। আপনি যদি কমিউনিকেশন বা কথাবার্তা সংক্রান্ত কোনো কাজে যুক্ত থাকেন তাহলেও কিন্তু বড় পরিবর্তন আসবে। কুম্ভ রাশির জাতকরা এই থার্ড ফেজে এসব কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আর একটা জিনিস এখানে বলে রাখি, সেবা করুন, সাহায্য করুন, সোশ্যাল ওয়ার্ক করুন, এখনো সময় আছে, ভালো কাজ অবশ্যই করুন, ভালো কাজেরই ফল কিন্তু আপনি পাবেন। এই শনি গ্রহ কিন্তু সব সময় বলে যখন যাই অর্থাৎ শনি 7.5 শেষ হয় তখন আমাদের কিন্তু খুব ভালো সুযোগ দিয়ে যায়। অনেক সময় আমরা এই সুযোগ চিনতে পারি না, আপনাকে কিন্তু এই সময়টা, এই সুযোগটা বুঝে নিতে হবে, চিনে নিতে হবে, এর লাভ নিতে হবে। যদি আপনি আলস্য করেন, পরের দিনের জন্য কাজ ফেলে রাখেন, দেখবেন এই সময়টা কিন্তু হাতছাড়া হয়ে যাবে, আপনি কোনো কিছুই ভালো মতো এগিয়ে নিয়ে যেতে পারছেন না। এই শনি গ্রহ কিন্তু আপনাকে কেরিয়ার, ফাইন্যান্স দুটো দিক দিয়েই ভালো করবে। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে এই শনি গ্রহ কিন্তু আপনার জন্যও ভালো ফল দেবে। আপনি যদি কোনো এক্সামের প্রস্তুতি নিচ্ছেন, কোনো প্ল্যানিং করছেন, তাহলে এই সময় আপনি কোচিং শুরু করবেন বা নতুন কিছু চিন্তা মাথায় আসবে। কমিউনিকেশন আপনার জন্য ভালো হবে, আইটি টেকনিক্যাল ক্ষেত্রে আপনার জন্য খুব ভালো ফল দেবে। যদি আপনি মেশিন বা লোহার সাথে যুক্ত কাজ করেন তাহলেও এই শনি গ্রহ কিন্তু এই শেষ পর্যায়ে অর্থাৎ থার্ড ফেজে আপনাকে খুব ভালো ফল দেবে। ভালো তো বললাম, এবার একটু নেগেটিভ কি হতে পারে সেটাও জেনে রাখো। দেখুন নেগেটিভ বলতে দাঁতের সমস্যা হতে পারে, পেটের সমস্যা হতে পারে। যদি কোনো মেশিন বা গাড়ি কেনেন যার মধ্যে লোহা যুক্ত থাকে তাহলে কিন্তু তাড়াহুড়ো করে কিনবেন না, নাহলে কিন্তু ঝামেলায় পড়তে পারে। আর অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে নিজের কথাবার্তা নিয়ন্ত্রণে রাখতে হবে। কর্মস্থলে হোক, সংসারে হোক, পরিবারে হোক, এইসব ক্ষেত্রে কিন্তু নিজের মুখের কথা যেন আপনার সমস্যার তৈরি না হয়, কারণ এই সময় আপনার কথাবার্তা রূঢ়তা আসতে পারে। এই বিষয়গুলো একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই থার্ড ফেজে। যদি কাউকে টাকা দেন বা লোন দেন তাহলে সাবধানে দিন, কারণ শনি গ্রহ একাদশ ঘরকে দৃষ্টি দিচ্ছে। তাই যা করবেন বুঝে শুনে করবেন। আপনার ইচ্ছা বৃদ্ধি পাবে, কাজও করবেন সেসব নিয়ে, কিন্তু টাকার লেনদেন সাবধানে করতে হবে। শনি গ্রহ দ্বিতীয় ঘরে আছে অর্থাৎ সেকেন্ড হাউসে। যাদের বিয়ে হচ্ছিল না তাদের জন্য কিন্তু একটা বড় আশীর্বাদ আসতে চলেছে। এই 2 বছরে আপনার বিয়ে হতে পারে। পরিবারের ঘরে বসা মানে শনি যে ঘরে বসে আছে, শনি তো ন্যায়প্রিয়, শনি বিচারের গ্রহ। তাই আমি বারবার বলছি ভালো কাজ করুন, ভালো কর্ম করুন, ভালো ফল পাবে। বন্ধুরা, কি রেমেডিস বা কি প্রতিকার করবেন আপনারা একটু শুনেন। প্রথমত শনির বীজ মন্ত্র জপ করুন, প্রতিদিন 108 বার করে করুন।
রোজ অবশ্যই হনুমান চল্লিশার পাঠ করুন। উদিত সূর্যকে জল অর্পণ করুন। বন্ধুরা, আজকের আলোচনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।